আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকে আমি সকাল থেকে শুরু করলাম ভিডিওটি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার দিন কেমন কাটে, তো সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমার পাশে থাকতে হবে। আজকে আমি কিভাবে ঘর গোছাই আর কি রান্না করি, তো সবাই দেখতে থাকেন। তো এই যে সকাল সকাল আমি রুটি বানাইতেছি আর আলু ভাজি আছে। তো ছেলে এখন অফিসে চলে যাবে, তো তার জন্য আমি যে রুটি ভাজতেছি। এই সকালটা আমার ব্যস্ততার মাঝেই যায়, কারণ আমার অনেক তাড়াহুড়া, মানে এক সাইডে ভাত এক সাইডে রুটি ভাজি, মানে সকালে অনেক একটা প্যারার মধ্যে থাকি আর কি। তো এই যে এখানে আমি ছেলেকে খেতে দিয়েছি রুটি, আর এখানে আছে আলু ভাজি। তো এগুলো খেয়েই অফিসে চলে যাবে। আর এখানে আমি রান্না করতেছি ডিম বোনা করবো। তো এই যে পেঁয়াজগুলো কষাই নিতেছি। আর আগের তরকারি আছে, এই জন্য বেশি কিছু করবো না এখন। আর সকালে আমি গ্যাসে রান্না করি, আর দুপুরে রান্না করি চুলাতে, লাকড়ির চুলা। কারণ এত দাম গ্যাসের, তো প্রশান্ত লাগবো, এই জন্য আমি দুই সাইডেই সকাল বিকাল, সকালে গ্যাসে চুলায় আর দুপুরে লাকড়ি চুলায়। আর এই তো আমার ডিম বোনা করা শেষ। তো রান্না করা শেষ, আর রোজাও এসে গেছে, তার জন্য আমি যে তাড়াহুড়া করে সব কিছু পরিষ্কার করে নিব। কারণ এখন পাকের ঘরটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিব। রোজার মধ্যে এত কাজ করা যায় না, এই জন্য আমি রোজার আগেই সব কাজ গুছিয়ে নেব, যাতে রোজার সময় আর ওই কষ্টটা না হয় রোজা থেকে। তো আমি কিভাবে ঘর গোছাই, তো সবাই আমার পাশে থাকবেন আর সবাই দেখতে থাকেন। তো যতটুকু পারি আমি ঘরবাড়ি পরিষ্কার কইরা রাখি, কারণ আমার ঘরবাড়ি পরিষ্কার করতে ভালো লাগে। আর নিজের কাছেও একটা পরিষ্কার থাকলে নিজের কাছেও একটা মনে গিয়ে মানে অন্যরকম একটা ভালো লাগে আর কি। তো এই জন্য আমি কষ্ট হইলেও আমার ঘরবাড়ি আমি পরিষ্কার রাখার চেষ্টা করি।
এই তো আমার ঘর দুয়ার পরিষ্কার করে শেষ। আর বিশেষ করে পাকের রুমটা একটু ভালো করে পরিষ্কার করলাম। এই যে সব কিছু ধুয়ে মুছে নিছি। তো এই যে দেখতে দেখেন কীরকম হলো। এখন আমি ড্রয়িং রুম পরিষ্কার করব। তো এই যে আমি এখন চলে আসলাম, আর জিনিসপত্রগুলো সব কিছু মুছে নেব ভালোভাবে। তো এখানে কিন্তু টেবিলের কভার আছে, আমি ওটা লাগাই নাই। এই কাগজটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে পরে আমি ওই টেবিলের কভারটা লাগাবো। কারণ চেয়ারের কভারগুলো লাগাইছি কিন্তু টেবিলের কভারটা লাগানো হয় নাই। আর আমি সব সময় সকাল সকাল সব কাজ করতে পছন্দ করি, আর আমি সকাল সকাল সব কাজ করিও। সব কিছু সকালে ভোরে উঠে আগে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে রান্নাবান্না করে তারপরে সব ঘরের কাজ ঘর টর মুছে সকাল সকালে আমি মুছে মুছে নিই ঘর। আর সব কিছু গোছাই নিয়ে পরে সারাদিন আর কোনো তেমন কাজ থাকে না। তো এইভাবেই আমার চলে দিন। এই তো ঘর গোছানো শেষ। আর একটা পাখি, ওই পাখিটা দেখো তো কি করতেছে ভাই। ওই যে জানালার মধ্যে ঠোকরায়। এই যে পাখিটা জানালার মধ্যে আয়া আর এই যে পাশের বাড়ির থেকে বড়ই কিনে আনছিলাম, ওই বড়ইগুলা ছাদে শুকাইতে দিছি। বড়ইগুলা খেতে অনেক মজা, কারণ টক মিষ্টি বড়ইগুলা আর অনেক রসালো। তো তার জন্য ভাবলাম যে শুকাইতে দিই, শুকানোর পরে খাইতে কিন্তু অনেক মজা লাগে। কি করে পাখি? তো এই যে ওয়াশিং মেশিনে কাপড় ধুইতে দিছে। এভাবে দেখতে চাইছিলাম কিন্তু দেখা যাইতেছে না। আর বিকেলবেলা চলে আসলাম ঘুঘুদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, কারণ এখানে এক সময় আমরাও পড়তাম। তো এই যে এখানে ছোট বোন নাচে অংশগ্রহণ করছে। তো ভিডিও বড় করবো না, আমাদের আল্লাহ হাফেজ।